এই ভিডিওটা স্কিপ করবেন না, নইলে হতে পারে আপনার এই মূল্যবান তৈরি করা কন্টেন্টগুলো ডিমনিটাইজ হয়ে যেতে পারে, কিংবা চ্যানেলটারও ডিমনিটাইজেশন আসতে পারে। কেন? ইউটিউব প্রায় নতুন নতুন আপডেট ছাড়ছে। ইদানিং আরও একটি আপডেট নতুন নিয়ে এসেছে। কি আপডেট? এটি হলো ইনঅথেন্টিকেট কন্টেন্ট। এইরকম অবস্থায় পড়লে আপনার কাছে ইমেল চলে আসবে যে আপনার চ্যানেলটিকে ডিমনিটাইজ করা হচ্ছে। তাহলে কাজ করে কোনো লাভ নেই। তো চলুন বন্ধুরা, আজকে এই টপিকের উপর কথা বলবো। নমস্কার, আপনারা দেখছেন টেক আড্ডা বাংলা। আজকে এই ইনঅথেন্টিকেট কন্টেন্ট কোনগুলিকে বলা হচ্ছে আমরা খুব সহজে কিন্তু বুঝে নেব। ভিডিওটি ছোট্ট হবে, অবশ্যই দেখে নিন। প্রথমত আমাদেরকে বুঝতে হবে ইনঅথেন্টিকেট কখন হচ্ছে, অথেন্টিকেশন আসছে না কেন, অথেন্টিকেট পাচ্ছি না কেন। আপনি মনে করুন নিজে ভিডিও বানালেন, নিজে থাম্বনেলস বানালেন, যে কোনো কন্টেন্ট আপনি ঠিকঠাক তৈরি করলেন, তারপরে আপনাকে ভাবতে হবে যে এটা আদৌ কন্টেন্ট অথেন্টিকেট আছে কিনা। হ্যাঁ, আপনাদের প্রশ্ন আসতে পারে, আমি ভিডিও বানালাম, ভিডিও ট্যাগ করলাম, ডেসক্রিপশন দিলাম, আমি থাম্বনেলস বানালাম, তারপরেও কি করে এটা হতে পারে? হবে। প্রথমত বুঝতে হবে আপনাকে, মাস প্রডিউসড যদি কন্টেন্ট থাকে, মনে করুন সেম জিনিস আপনি দিচ্ছেন অন্য চ্যানেলকে কপি করে, আপনি নিজে ভিডিও করছেন কিন্তু টপিকটা অন্য কারো, মাস কন্টেন্ট যেটাকে বলছে, প্রচুর তৈরি হয়ে গেছে, এরকম কন্টেন্টকে যদি আপনি আবার নিজে আপলোড করেন, তাহলে সেটা কিন্তু ইনঅথেন্টিকেট কন্টেন্টের আওতায় চলে আসছে। 2, পুরো ভিডিওতে যদি আপনি আপনার নিজস্ব কোনো অবদান না রাখেন, মনে করুন লো এফোর্ট দিয়েছেন, ভিডিও এডিট করেননি, কিংবা ভিডিওতে আপনার ফেস আছে, ফেস ক্যাম রয়েছে, কিন্তু সেখানে না লিপস নিজের কোনো ভয়েস দিয়েছেন বা কোনো রকম এডুকেশনাল পারপাসে আপনি কমেন্ট্রি করেছেন, কিংবা হতে পারে রোস্টিং চ্যানেলে আপনি রোস্টিং চ্যানেল কিংবা রিয়াকশন চ্যানেল যেগুলো রয়েছে, শুধু রিয়াকশন দিচ্ছেন, হাসছেন বা চুপচাপ আছেন, শুধু দেখে যাচ্ছেন, আপনার শুধু ফেসটা স্ক্রিনের মধ্যে শো করছে, তাহলেও কিন্তু এটা ইনঅথেন্টিকেট কন্টেন্টের আওতায় আসছে। এরপরে আপনাকে দেখতে হবে আপনি যেই ভিডিওটি বানিয়েছেন সেটা কপিরাইট ফ্রি কোনো জায়গা থেকে ফটো তুলে বা ভিডিও তুলে সেটাকে মার্জ করে তারপরে আপনি এআই জেনারেটেড ভয়েস অ্যাড করেছেন, তারপরে আবার আপলোড করেছেন। জিনিসগুলো সবই কপিরাইট ফ্রি, কিন্তু কপিরাইট ফ্রি হয়ে কোনো লাভ নেই। আপনার যখন এটা আপলোড করবেন, আপনার ইউটিউব চ্যানেল থেকে বা ইউটিউব থেকে ইমেল আসবে, কিছুদিন পরে হলেও আসবে, যে এটা আপনার ইনঅথেন্টিকেট কন্টেন্ট ছিল। তো আপনাদের করতে হবে কি, প্রথমত নিজে ভয়েস ওভার দিতে হবে। অনেকের চ্যানেল এরকম আছে যাদের স্ক্রিন চলছে, সেখানে তাদের ফেস ক্যাম নেই, হতেই পারে, বিভিন্ন পারপাস অনেকে করতে পারে, কিন্তু সেখানে তার নিজস্ব ভয়েস থাকতে হবে, নিজস্ব আইডেন্টিটি থাকতে হবে। তার উপরে আপনি মনে করুন কোনো তথ্য দিচ্ছেন, ঠিকই দিচ্ছেন, কিন্তু সেই তথ্যগুলি বারবার একইভাবে রিপিট হয়ে আসছে বা একই ধরনের ফ্রেম ইউজ করছেন, কিংবা আপনি নর্মাল ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছেন, সেখানে কোনো এফোর্ট দেখা যাচ্ছে না। মোট কথা আপনাকে সময় দিতে হবে, এরকমভাবে ভিডিও বানাতে হবে, সময় দিয়ে তারপরে যদি সেই ভিডিওটি আপনি আপলোড করেন, তবে কিন্তু সেটা অথেন্টিকেট হচ্ছে। আদারওয়াইজ ইনঅথেন্টিকেট কন্টেন্ট হিসাবে কিন্তু ইউটিউব ধরে নেবে। চেষ্টা করবেন সবসময় নিজের ফেস ক্যাম দেওয়ার, নিজের চ্যানেলের লোগো ইউজ করার, নিজের ভয়েস ইউজ করার, এবং সেটাকে প্রপারলি এডিট করার। এডিট করার পরে সেটি ইউটিউবে আপলোড করবেন, এবং যে কোনো প্ল্যাটফর্মেই করবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এই ছোট্ট আপডেটটি, অবশ্যই আমাদের টেক আড্ডা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।